ফেসবুক পেজের মনিটাইজ পাওয়ার পর আপনাদের মনিটাইজটা চলে যায়। স্ক্রিনে যেমন দেখতে পারতেছেন স্ট্রিম অ্যাডস ইউ ক্যান আর্ন মানি দেখাচ্ছে, দেন এখানে কিন্তু লাল চিহ্ন দেখা যাচ্ছে, গ্রিন চিহ্ন নেই। যদি গ্রিন চিহ্ন থাকতো, যেমন ব্র্যান্ডেড কন্টেন্ট গ্রিন চিহ্ন রয়েছে, এরকম যদি থাকতো তাহলে আপনাদের পেজের মধ্যে মনিটাইজ থাকে। সো সেক্ষেত্রে এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন আর কীভাবে মনিটাইজ ব্যাক করবেন আজকের ভিডিওতে জানতে পারবেন। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অনেকেই স্কিপ করেন। সো যদি কথা স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের কি প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন না। এই মনিটাইজটা আপনারা অনেক কষ্ট করে পেয়ে থাকেন ফেসবুক পেজে বা প্রোফাইলে, তারপর কিছু ভুলের কারণে আপনাদের মনিটাইজগুলো চলে যায়, পরে আপনারা এই প্রবলেমে পড়েন। সো ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা গুরুত্ব সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজ আপনারা ব্যাক করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ কথা বলবো, কী কারণে আপনাদের মনিটাইজটা চলে যায় সেটা আগে বলি, তারপর কিভাবে আপনারা ব্যাক করে মনিটাইজ সেটাও আপনাদেরকে জানাবো। সো দেখা যাচ্ছে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করে অনেক দিন পর মনিটাইজটা পেয়েছেন বা কিছুদিন ইনকামও করলেন, হঠাৎ করে আপনাদের ইনস্ট্রিম অ্যাডসটা লাল চিহ্ন হয়ে গেল, এক কথায় মনিটাইজেশন চলে গেল। সো চলে যাওয়ার কিছু কারণ আছে, দুইটা কারণ আপনাদেরকে আমি বলি। একটা হচ্ছে আপনারা কী করে থাকেন, যখন মনিটাইজ পান, মনিটাইজ পাওয়ার পর আপনারা যখন ভিডিও আপলোড করেন, ভিডিও যে টাইটেল বা যারা ভিডিওতে যে থাম্বনেলগুলো দেন বা যারা ভিডিও এডিটিং করেন, এই তিনটা মিলেই কিন্তু একটা টপিক হবে। আপনার ভিডিও টাইটেল, আপনার ভিডিও এডিটিং এবং আপনি যে ভিডিওতে থাম্বনেল দেন, এই সব কিছুতেই কিন্তু প্রবলেম ধরে ফেসবুক। কারণ মনিটাইজ পাওয়ার পর হয়তো ভাবেন যে আপনি ইনকাম শুরু করবেন, আপনার কোনো প্রবলেম হবে না, এটা কিন্তু নয়। মনিটাইজ পাওয়ার পর কিন্তু আপনাদের মনিটাইজ চলে যেতে পারে। যেমন আপনারা এই ভুলগুলো করে থাকেন, সেটা হচ্ছে কী করে থাকেন, টাইটেলের মধ্যে এমন কিছু শব্দ ইউজ করেন যেটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে কি বাধ্য হয়ে যায়, ফেসবুকের গাইডলাইন আপনারা ভঙ্গ করেন, এরকম টাইটেল আপনারা ইউজ করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিও এডিটিংটা। ভিডিও এডিটিংয়ের মধ্যে আপনারা অনেক ধরনের ক্লিপ ইউজ করে থাকেন যেগুলো ফেসবুকের গাইডলাইনের মধ্যে থাকে না। এক কথায় ফেসবুকের গাইডলাইন আপনারা কোথায় পাবেন, কোথায় গেলে ফেসবুকের গাইডলাইন মোতাবেক ভিডিও আপলোড করবেন, সেটা আপনারা ফেসবুকের সেটিং অপশনে গেলে বুঝতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কী করেন, থাম্বনেলটা অনেকেরই ফটো ইউজ করেন, যেটা অনেকেই মনে করে যে আপনি অন্যের থাম্বনেল চুরি করছেন, তারা কী করে আপনাদের ভিডিওতে স্ট্রাইক মারে। এই যে ভিডিওতে যখন স্ট্রাইক মারবে আপনাদের ভিডিওতে 2-3টা করে, তখন কিন্তু আপনাদের মনিটাইজ থাকবে না। তখন ফেসবুক মনে করবে যে এটা একটা ফ্যাক অ্যাকাউন্ট, ফ্যাক ভিডিও, ফ্যাক সব কিছু, তখন ফেসবুক কিন্তু আপনার মনিটাইজটা তুলে নেয়। এই যে এই ভুলগুলো অনেকেই করেন, 100-র মধ্যে 99 মানুষ এরকম করেন যে আপনারা কী করেন, টাইটেলের মধ্যে ভুল তো করেন, দেন ভিডিও এডিটিং, দেন থাম্বনেল, এগুলোর মধ্যে ভুল করার কারণে অনেকেই আপনাদের কি পিছনে লাগার পর আপনাদের ভিডিওগুলো তারা কি স্ট্রাইক মারলে কিন্তু বেশিরভাগ চ্যানেল পেজের মনিটাইজ চলে যায়। এটা কিন্তু আপনারা অনেকেই দেখবেন, যত স্ট্রাইক মারবে আপনাদের পেজের কিন্তু একটা এফেক্ট পড়ার পর কিন্তু ফেসবুক মনে করে যে এই পেজটার মধ্যে সমস্যা চলতেছে, তখন মনিটাইজ তারা অফ করে দেয়। তবে কিন্তু মনিটাইজ আবার ব্যাক করা যায়। আপনারা তো জানলেন এগুলো ভুল করবেন না, এগুলো ভুল করলে আপনাদের মনে করেন মনিটাইজ চলে যাবে। সেক্ষেত্রে এখন মনিটাইজটা কীভাবে ব্যাক করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। সো মনিটাইজ ব্যাক করার একটাই উপায় হচ্ছে, যেটা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কাজ করতে হবে। অনেকেই ধৈর্য ধরেন না। সো এই যে ভুলগুলো আপনারা করেন, মিউজিক, অনেকেরই ক্ষেত্রে মিউজিক আপনারা এমন ইউজ করেন যেটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে নেই। ইউটিউব থেকে অনেক মিউজিক পাওয়া যায় যেগুলো কপিরাইট ফ্রি মিউজিক আছে, এগুলো অনেক সাইট থেকে, ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও সাইট আছে সেখান থেকেও আপনারা কিন্তু মিউজিকগুলো পাবেন। তবে অনেকেই এই সঠিক মিউজিকগুলো ইউজ করেন না। সো এখন আপনারা কীভাবে মনিটাইজটা ব্যাক করবেন, আপনাদেরকে লাইভ করতে হবে 4 দিন। 4 দিনের বেশি লাইভ করা যাবে না, 4 দিন করে 20 মিনিট করে লাইভ করবেন, দেখবেন আপনাদের আবার কি মনিটাইজটা ব্যাক আসবে। তবে যদি আপনার ভিডিওতে কোনো স্ট্রাইক আসে, যদি ভিডিওতে ভায়োলেশন দেখেন, সেটা আপনার ক্রিয়েটর স্টুডিও বা ফেসবুক পেজের যে অফিসিয়াল অ্যাপটা আছে ফেসবুক অ্যাপ, সেটা থেকে চেক করে নেবেন যে কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা, নিজেই দেখতে পারবেন। আর যদি ফ্ল্যাজেড কন্টেন্ট থাকে তাহলে ফ্ল্যাজেড কন্টেন্টগুলো ডিলিট দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা 4টা লাইভ করবেন 20 মিনিট করে। 20 মিনিট করে লাইভ করার পরে দেখবেন যে আপনাদের যে মনিটাইজ স্ট্রিম অ্যাড যে লাল চিহ্নটা আছে সেটা গ্রিন চিহ্ন হয়ে যাবে, দেন এটা কিন্তু আপনারা আবার ফিরে পাবেন মনিটাইজটা। আর মনিটাইজ ফিরে পেলে কিন্তু আবার আপনাদের ভিডিওতে অ্যাড শুরু হবে, আর অ্যাড শুরু হলে কিন্তু আপনাদের আর্নিংটা আবার যুক্ত হবে।